হচ্ছে ইলিশ মাছ ধরছে আর জালটাও ভেঙে গেছে। আজ অনেকদিন পর পদ্মা নদীর পাড়ে চলে আসলাম। আজকে বিশেষ কোথাও ঘুরতে যায়নি, কারণ সবাই খেলা দেখতে গেছে। আর আদৌ ফুটবল খেলা আমার অতটা পছন্দ না। আর মামু হয় গোবিন্দ মামু, দুজনে চলে আসলাম পদ্মা নদীর পাড়ে। আর এখন তো বর্ষার সিজন, তো আমরা এখন এইদিকে হয়তো বা পরে যাব, কিন্তু এখন যাব ওই সামনের দিকে, এদিকে যাব যেখানে মাছ মারতেছে। পাটখড়ি নিয়ে আসছে সম্ভবত চর থেকে হইতে পারে। ধার কিন্তু ঠিক আছে, আমরা আসার সময় উঠবানি, চল ওদিকে যাই, মাছ মারার দিকে যাই। ধারটা কিভাবে বয়ে যাচ্ছে একটু দেখো, কি পরিমাণে ধার বয়ে যাচ্ছে। আর এই ধারকে ব্যবহার করে নদীতে মাছ তুলতেছে ঠিক এইভাবে, দেখছো কি পরিমাণে ধার বয়ে যেতেছে আর মাছ ধরতেছে এইভাবে। কি পরিমাণে ধার বয়ে যেতেছে, কতটা। ও ভাই, ঢেউ ঢেউ। পদ্মা পাড় যতটা সুন্দর, এই রাজবাড়িকে পদ্মা কন্যা বলা হয় হয়তো বা এই জন্য। পদ্মা পাড়টা এতটা সুন্দর, না আসলে বুঝতে পারবা না। যেরকম সুন্দর সেরকম ভয়ানক এই বর্ষার সিজনে। অনেকদিন নদীতে স্নান করতে আসছি না, কারণ জল ঘোলা হয়ে গেছে। জলটা যখন পরিষ্কার হবে তখন হয়তো বা আসা হবে। আচ্ছা, পদ্মার পাড় তোমাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টে জানিও। ব্যক্তিগতভাবে পদ্মার পাড় আমার কাছে অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর একটা জায়গা। ওই সাইডে মেঘ হালকা আছে, সূর্য অস্ত যাচ্ছে। এরা সম্ভবত মাছ মারতে যাবে, যেহেতু জাল নিয়ে এসে। আর এখানে সারি সারি নৌকাগুলো বাঁধা আছে। চলো সামনের দিকে যাই। পদ্মার পাড়ে নৌকাতে এই দুই কাকাকে দেখতে পেলাম। কাকারা হচ্ছে ইঞ্জিল বর্তমানে সারতেছে, আর এই জালেই তারা ইলিশ মাছ মারে। জালে যা পেছে তাই, তবে এখন তো ছোট ইলিশ মাছ পেছে না কাকা। ছোট ছোটগুলো তেন বেশি না। তো যাই হোক, এখন তারা তারা হচ্ছে এই মেশিনটা সারার পর তারপরে সম্ভবত এইটুকুর মধ্যেই মাছ ধরার চেষ্টা করবে। তবে যাই হোক, মাছ ধরার দৃশ্য হয়তো বা সবসময় দেখা যায় না, তো আমরা এখনো দেখতে পারিনি। কাকাদের দেখতেছে যে মেশিন সারতেছে। তো সূর্যটা অস্ত যাচ্ছে, এখন গোল্ডেন আওয়ার চলতেছে। খুব সুন্দর একটা ভিউ দেখা যাইতেছে। তো ওনারা এখন মেশিনটা সারতেছে, মেশিন সারার পরে তারপরে আমার ঠিক পিছনের জায়গাটা, এইখান দিয়েই সম্ভবত মাছ মারাটা শুরু করবে। আর ওই জালে ইলিশ মাছটাই নাকি বেশি পড়ে। তো তারপরে ইলিশ মাছের পাশাপাশি যে মাছগুলো পড়ে সেই মাছগুলোই তারা ধরে। তবে আমার এই পিছন এই জায়গাটা অনেক সুন্দর। গাইস, এখানে একটা ইলিশ মাছ ধরছে, একটা ইলিশ মাছ কিন্তু ধরছে এখানে, ঠিক আছে। আচ্ছা, আমার পিছন দিয়ে যে নৌকাটা গেল, তো এই নৌকাটা হচ্ছে ইলিশ মাছ ধরছে আর জালটাও ভেঙে গেছে। আর ঠিক দূরে গাইস, সূর্য কিভাবে অস্ত্র যাচ্ছে দেখছো। মনে হচ্ছে কি ওইখানে একটা লাল টিপ বসায় রাখছে,
একটু জুম করে যদি দেখানো যায় তো, ভাই রে ভাই, সূর্য মনে হচ্ছে কি যে ওইখানে বসায় রাখছে আদ্যে ধরে। যদিও বেশি জুম করলে ভালো লাগবে না, বাট এই হচ্ছে সূর্যের দৃশ্য। আচ্ছা, সূর্যের কি কখনো এরকম দৃশ্য দেখতে পারছো? সবাই তো কুয়াকাটা যায়, তারপরে হচ্ছে কক্সবাজার যায় সূর্য ডুবার দৃশ্যটা দেখতে, আর আমরা নদীর পাড়ে থাকি এরকম সূর্যের অসাধারণ একটা দৃশ্য দেখতে পারলাম। লাল টকটকা একটা সূর্য অস্ত যাচ্ছে, এখনো সম্পূর্ণ কিন্তু অস্ত যায় নাই, এতটুকু বাকি আছে। সব মিলে ভাই আজকের দিনটা যা গেল অসাধারণ। ইলিশ মাছ ধরা দেখলাম, জালটা ভেঙে গেল, আর পদ্মার পাড়ে এরকম অসাধারণ একটা দৃশ্য। পদ্মার পাড়ে এরকম কারা সময় কাটাইছো কমেন্টে জানিও। আর পদ্মার পাড়ে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে, সেজন্য পদ্মার পাড়ে আসা। এরকম প্রাকৃতিক সৌন্দর্য তোমরা হয়তো বা অনেকে এরকম দৃশ্য দেখতে পাও না, বাট আমরা যখনই পদ্মার পাড়ে এইভাবে আসি তখন ভালো লাগে, এই সব দৃশ্যগুলো দেখতে পাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবা।